দর্শক, আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন এক লন্ডন প্রবাসী ভাইয়ের আর্থিক অনুদানে আইডি কার্ড ও মাদ্রাসার যে ড্রেস, সেই ড্রেস বিতরণে আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের 24 নং ওয়ার্ড ফুলবাগ টুলটিকর হজরত আসির পীর রহমতুল্লাহ নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড বিতরণ ও ড্রেস প্রদান অনুষ্ঠানে এর আগে কিন্তু যে ছোট্ট ছোট্ট শিক্ষার্থী আছে তাদের রেজাল্টের ফলাফল ঘোষণা করা হচ্ছে। কেকুটা দেখছেন, সাউন্ড দেখেছেন, একটু কমেন্টস করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। নুরানি প্রথম শ্রেণী রাফসান আহমদ 600 মাঝে পাইছেন 499। 5 নম্বর ক্লাসের 5 নম্বর হলো 5, গ্রেড A+। সাদিকুল আমিন 600 মাঝে 533, 5 নম্বর 3, A+। আহমেদ আহমদ নাদিম 600 মাঝে 538, 5 নম্বর 2, A+। আজিদ আলম 600 মাঝে 498, 5 নম্বর 6, A+। রুমান আহমদ 600 মাঝে 546, 5 নম্বর 1, A+। আরিয়ান হোসেন সিয়াম 600 মাঝে 428, 5 নম্বর 7, গ্রেড A। শিশু শ্রেণী যেটা আমাদের প্লে, জুবাইর আহমদ ইফতি 600 মাঝে 522, 5 নম্বর 2, গ্রেড A+। মানহা জান্নাত 600 মাঝে 489, 5 নম্বর 10, A+। নাজিফা জান্নাত 600 মাঝে 517, 5 নম্বর 3, A+। তানিশা জান্নাত 600 মাঝে 526, 5 নম্বর 1, A+। আব্দুল ওয়াহিদ 600 মাঝে 452, 5 নম্বর 11, A। আব্দুল্লাহ আল আনাস না আব্দুল ওয়াহিদ 600 মাঝে 513, 5 নম্বর 6, A+। আব্দুল্লাহ আল আনাস 600 মাঝে 452, 5 নম্বর 11, A। আমিনা জান্নাত অনুপস্থিত। মাইশা জান্নাত মাহিয়া অনুপস্থিত, ফেইলেরা 2 জন। মুনতাহা জান্নাত মুবাশশিরা 600 মাঝে 497, 5 নম্বর 9, A+। উসমান গনি 600 মাঝে 515, 5 নম্বর হলো 5, A+। ইসরাত জাহান সিনহা 600 মাঝে 510, 5 নম্বর 7, A+। ইসমাইল আহমদ 600 মাঝে 516, 5 নম্বর 4, A+। ইব্রাহিম হাসান এক বিষয়ে অনুপস্থিত, যার কারণে গ্রেড C। হামিদা বেগম অনুপস্থিত। মাহের আহমদ 600 মাঝে 502, 5 নম্বর 8, A+। মাহদিয়া জান্নাত 600 মাঝে 513, 5 নম্বর 6, A+। সায়েম হোসেন এক বিষয় অনুপস্থিত, 5 নম্বর 12, গ্রেড C। ধন্যবাদ। এই পর্যন্ত ফলাফল ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার এই 3 মাস, রমজানের পরে আমাদের ক্লাস শুরু হয়, বছর শুরু। এই 3 মাস ক্লাস নেওয়ার পরে আমরা যে মূল্যায়ন পরীক্ষা নিয়েছি আশানুরূপ আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 90% ছাত্র A+ পাস করছে তাদের। আর যারা 2 জন অনুপস্থিত আর 2 জন হয়তো অসুস্থতার কারণে তারা পরীক্ষা অনুপস্থিত হতে পারছে না, এই জন্য তারা উত্তীর্ণ হতে পারে নাই।
আশা করছি আগামীতে আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠান তার লক্ষ্য পানে এগিয়ে যেতে সহযোগী হবে, লেখাপড়ার মানও ভালো হবে। আপনারা সবাই আমাদের আহ্বান থাকবে, সব সময় আপনারা আসবেন, ছাত্রছাত্রীরা কিভাবে লেখাপড়া করছে তাদের পরিবেশ দেখবেন, সুযোগ সুবিধা কি আর বাড়ানো যায় তা দেখবেন, আর কি করলে তাদের মেধা লেখা মান উন্নত করা যায় এই পরামর্শটুকু দিবেন। এই আমাদের আহ্বান, আর কোনো কিছু না। আমাদের আহ্বান হলো আপনারা সব সময় আসবেন, দেখবেন লেখাপড়া কিভাবে হচ্ছে, লেখাপড়ার কোনো কমতি আসেনি, বা কিভাবে পড়ালে বাচ্চাদের আরো মেধার উন্নয়ন হবে, লেখাপড়ার মান উন্নয়ন হবে, এই পরামর্শটুকু দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শটুকু আমলে নিয়ে কাজ করার বা ছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করার, কিন্তু পরামর্শটুকু আপনাদের মধ্যে থেকে আসা আমরা অনুরোধ রাখি। আপনারা সব সময় আসবেন, সপ্তাহে একদিন আসেন, 15 দিনে একদিন আসেন, যে সময় ক্লাস চলে আসেন, দেখেন লেখাপড়ার মান কিভাবে হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করেন তাদের পরিবেশ কি, এটা যে বুঝেন। তারপরে কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে পরামর্শ দিবেন যে এই জিনিসটা আপনাদের একটু বোঝা যায় কমতি আছে, বা এভাবে করলে ভালো হবে, বা এইভাবে করলে আরো উন্নত হবে। এই পরামর্শটুকু আমি আপনাদের কাছ থেকে আহ্বান জানাই যে আপনারা সব সময় এই খেয়ালে আমাদেরকে পরামর্শটুকু দিবেন। সব আচ্ছা, আমরা জি আমাদের ফলাফল কার্ড আছে, আমরা ফলাফল কার্ড সব শিক্ষার্থীর হাতে দিব। আপনারা যারা অভিভাবক আছেন অনুগ্রহপূর্বক ফলাফল কার্ড প্রতিটা বিষয়ে কত নম্বর পাইছে দেখবা, আর কেন নম্বর কম পাইলো এই বিষয়টুকু একটু তদারকি করবা। যে তার লেখাপড়া সবচেয়ে বড় সমস্যা হয়েছে লেখা, এমনি কইতে পারবো মুখ দিয়ে, কিন্তু মূল হইল লেখাটা। লেখা যদি তার নিয়ম অনুযায়ী না হয়, লেখলেও মার্ক পায় না, কম পায়। কারণ লেখার একটা মান আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। পদ্ধতি অনুযায়ী যদি লেখাটা না হয় তাহলে লেখলেও মার্ক পাই না। আপনি মনে করবা যে হয়তো আমার ছেলে লিখতে পারে, কিন্তু সঠিক মাত্রা যার ঠিক নাই, উপরের রেখা ঠিক নাই, তার যে লাইন আছে লাইন এগুলা ঠিক নাই, যার কারণে অনেক সময় মার্ক কমে যায়। আপনারা আমরা যেভাবে লাল খালি দিয়ে আর প্রতিটা খাতায় লিখিয়ে দেই, জয়টা খাতা আছে ওইটা খাতায় আমরা লাল খালি দিয়ে লিখে দিই অক্ষরটা কিভাবে হইতো বা শব্দটা কিভাবে হইতো। আপনারা দয়া করে ভাষায় চেষ্টা করবেন যে আপনার বাচ্চাটা ওই লেখাটা লেখছে কিনা খাতায়। আমরা বলি না যে বাড়ি থেকে তুমি ওইটা শিখিয়ে আসো, শিখার জন্য কোনো কিছু দেই নাই, শিখা যা আছে এখানে ক্লাসে আমরা শিখাইয়া দেই, শুধু দেয়া দেই যে তোমরা লেখিয়ে আনিও। 4টা খাতা আছে, 3টা খাতা আছে, 5টা খাতা আছে, যে খাতাগুলো বাড়িতে গিয়া সুন্দরভাবে যে লেখাটা দেওয়া ওই লেখাটা তোমরা সুন্দরভাবে লিখিয়ে আনিও। আমরা অনুরোধ থাকবে, অনেক বাচ্চায় 2 দিন 3 দিন জায়গায় লেখা আনে না, আমরা লিখিয়ে দেই, আবার ওই লেখাটা আবার লইয়া ওইভাবে খালি খাতা। তখন দুঃখ লাগে যে অভিভাবক কত কষ্ট করি আপনার বাচ্চারে দিলা, সে বাসা লেখছেনই না, এই জিনিসটা আপনি তদন্ত দিতে পারলেন না, 2 দিন 3 দিন জায়গায় আর। তাই অনুরোধ থাকবে আপনাদের অভিভাবক যারা, তাদের কাছে বিশেষ আহ্বান যে আপনারা অনুগ্রহ করে প্রতিদিন বাচ্চারে মাগরিবের পরে বসাইবেন, লেখাত বসাই বলবেন যে আপনি আপনার ঘরের কাজ করেন, যে তুমি হুজুরে যে লেখা দিছে খাতাত বলে ওই লেখা দিছে, খাতাটা বা করিয়া বলে তুমি লেখো, আমি কাজ করে আসিয়া দেখবেন যে বাচ্চাটাই লেখছেনি, এক খাতা শেষ আবার আরেক খাতা দিছেনি, ওইটা তুমি লেখো, আমি আমার কাজ করি। এইভাবে যদি একটু তদারকি নেন বাচ্চাটা বসিয়া লেখবে। আর আপনি যদি তদারকি না নেন তাহলে বাচ্চা তার ইচ্ছায় লেখবে না, যতক্ষণ পর্যন্ত অভিভাবকে তাকে প্রেসার না দিবে। আশা করি আপনারা এদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন ক্লাসের বাচ্চাদের হাতে রেজাল্ট কার্ড পৌঁছে দেওয়া হবে, রেজাল্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। আহমদ ইব্রাহিম আয়ান এরপরে লামিয়া জাহান মেম, আহমদ ইব্রাহিম, লামিয়া জাহান মেম, তারপরে মুফসিদিন আহমদ, হ্যাঁ মুফসিদিন আহমদ, এরপরে আব্দুর রহিম,
যাও হ্যাঁ যাও গে আব্দুর রহিম আছো এরপরে কে ইসমাইল আইছো ইসমাইল আসো নাই হ্যাঁ ইসমাইল নাই গেলো হতো আনিকা জান্নাত মিম মিম মুন্নি এই মুন্নি ayo hono Roman Ahmad Hasan Roman প্রথম শ্রেণী রোমান তাদের রেজাল্ট কার্ড দেওয়া হচ্ছে রোমান আহমদ টুলটিগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেবের রেজাল্ট কার্ড দিবা রোমান আহমদের হাতে তাহমিদ আহমদ নাদিম আসে নাই কখন আইছে নি তো তার কার্ড হইল ওটা দোকা ইমাম সাহেব তার কার্ড দোকা और रिजल्ट कार्ड ताहमीद अहमद नादिम राहत সাদিকুল আমিন আগামীতে আপনারা সহযোগিতা থাকলে বড় হইতো নাও মাশাআল্লাহ হইছে তাহসিন ইসলাম আদনান মাদ্রাসা কমিটির সভাপতি এবং জনাব ফরিদ আহমদ আর টুলটিগঞ্জ জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব ছাত্রদের মধ্যে রেজাল্ট কার্ড বিতরণ করতেছেন এলাকার মুরব্বিয়ানে কেরাম সবার সম্মতিতে উপস্থিতিতে এরপরে আজিদ আলম সিয়াম আইডি না ও নাও তার আইডি কার্ড আর রেজাল্ট কার্ড একসাথে তানিশা জান্নাত তানিশা তাড়াতাড়ি আসো তানিশার পরে ইফতি আসো হ্যাঁ রিফতি আসো আচ্ছা তানিশা ঢোকা ওটা ঢোকা যাওগে ওই ইফতির গলাতে ওটা ঢোকা ইফতির আগে ওটা ঢোকা হ্যাঁ নাজিফা ও নবা ও ইফতি জুবাইর আহমদ ইফতি রিয়াদ দি ধরো নাজিফা আসো ইসমাইল আহমদ নাজিফা রিয়াদ দি ধরিও হ্যাঁ যাও উসমান গনি ওসাইটা যাবা উসমান গনি আসো ও দোকা আব্দুল ওয়াহিদ যাওগে তুমি যাওগে আব্দুল ওয়াহিদ মাহদিয়া এরপরে মাহদিয়া ও দোকা হবাইছা দিয়া দি ধরিও মাহদিয়া যাওগে যাওগে ও মাহদিয়া ঠিক আছে অন্য দেখো হ্যাঁ ও দোকা সিনহা কয় ইসরাত জাহান সিনহা আসে নাই যাওগে তুলিয়া তো আর আছে তো
মগো দোকা না এটা দেরি করছেন হ্যাঁ যাও মাহের মাহের আইছো হনো মুনতাহা মুবাশশিরা মুবাশশিরা আসো সাসাইও কোন মুনতাহা জান্নাত মুবাশশিরা মানহা মানহা আব্দুল্লাহ আনাস আনাস তো আইছে না সায়েম মাইশা জান্নাত মাহিমা মাহিমা আসো গুজেরা আইছে না তো ও মাহিমা জান্নাত নাও দিয়ার দিতে রও যাও ইব্রাহিম হাসান ইব্রাহিম আও তাড়াতাড়ি আও ইব্রাহিম হাসান তাড়াতাড়ি আমিনা দিয়ার দিতে রও হ্যাঁ এই যাও আমিনা তাড়াতাড়ি আও আই রে জাল্লা হ্যাঁ ও নো 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 আমরা খান্দাত না ওরা খান্দাত থাকো চলো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট দেওয়া শেষ হয়ে গেছে অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা রেজাল্ট কার্ড দেখে সিগনেচার করে আগামীকাল অথবা পরশু আমাদের হাতে আবার পৌঁছে দিবেন এই কার্ডটা নষ্ট করবেন না নষ্ট করলে আপনি আবার 100 টাকা জরিমানা দিবেন জি আলহামদুলিল্লাহ যে আমাদের কার্যক্রম চলমান বাচ্চাদের রেজাল্ট প্রদান করা হয়েছে এখন আলোচনা সভা শুরু হবে ইনশাআল্লাহ আলোচনা সভা শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি এই মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত শিক্ষা সচিব মাওলানা ওলিউর রহমান সাহেবকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدقت يا رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত উপস্থিতি আজকে হযরত আসিম পীর রহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসার একজন লন্ডন প্রবাসী ভাইয়ের সহযোগিতায় নতুন ড্রেস প্রদান আর ছাত্রদের মধ্যে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান এই মুহূর্তে শুরু হচ্ছে। এই মহতী সভার সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি
জনাব ফরিদ আহমদ। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন টুলটিগড় মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব এবং মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম। আমাদের কার্যক্রম একজন ছাত্র এই মুহূর্তে আসছে, ওনার অভিভাবক একটু মিটিং গেছিলেন, ফোন দিয়েছিলেন, এই মুহূর্তে আসছেন। ওরা যে রেজাল্ট কার্ড এবং আইডি কার্ড দেওয়া হচ্ছে, এখানে আইডি কার্ড আছে, দেখেন। সায়েম হোসেন, শিশু শ্রেণী, আইডি কার্ডটা পড়াই দেন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল গারে হেরায়। প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। প্রথমে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বলেছিলেন ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আনা কারি। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক খুলে গিয়েছে, উনি সাথে সাথেই পড়ে নিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু যখন রবের নামে ছিল না, শুধু বলছিলেন ইকরা, তখন বলছেন লা আনা কারি। যখন বলছেন রবের নামে পড়ো, তখন রবের মাধ্যমে উনার সিনা খুলে গেছে, সাথে সাথে পড়ে নিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর দ্বারা প্রমাণিত আমরা যে কোনো কাজ করি, যে কোনো কথাবার্তা বলি, যে কোনো অনুষ্ঠান আদি করি, সব সময় আমাদের রবকে আগে রাখতে হবে। আমরা যদি আমাদের রবকে আগে না রাখি, আমাদের প্রতিপালককে আগে স্মরণ না রাখি, তাহলে সেই কাজে বরকত হয় না, সেই কাজে কি হয় না, রহমত, বরকত এবং নাজাতের উসিলা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য পবিত্র কোরআনে কারীম নাযিল করেছেন। আর এই পবিত্র কোরআনে কারীম শিক্ষার মাধ্যমই হলো মক্তব মাদ্রাসা। মক্তব মাদ্রাসাগুলো যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে একটা বাচ্চা দ্বীনি ইলম শিখতে পারে, কোরআন হাদিস শিখতে পারে, প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখতে পারে, দোয়া দুরূদ শিখতে পারে। তার যে ইমানের মূল ফাউন্ডেশন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার মধ্যে নামাজ পড়তে হলে সূরা কেরাত সহিহ শুদ্ধ লাগবে, সহিহ শুদ্ধ লাগবে, মাসলা মাসাইল জানা থাকতে হবে। এই মাসলা মাসাইল জানা আর কোরআনকে সহিহ শুদ্ধ করার মূল স্থান হলো মক্তব আর এই নুরানি মাদ্রাসাগুলা। এই নুরানি মাদ্রাসা হাত কলমে শিক্ষা দেওয়া হয়, প্র্যাকটিক্যাল, মুখে এবং লেখার মাধ্যমে, দুইটা কাজ একসাথে করা হয় নুরানি মাদ্রাসায়। মুখ দিয়ারি মুখস্থ করে দেওয়া হয়, সাথে সাথে লেখাইয়া দেওয়া হয়। এই লেখার মাধ্যমে বাচ্চা একবার 7 বার পড়ার পরে বাচ্চার যতটুকু যে স্মরণে থাকে, একবার লেখার কারণে তার চেয়ে বেশি স্মরণে থাকে। এই জন্য নুরানি মাদ্রাসাগুলোতে লেখার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আর এই নুরানি মাদ্রাসাগুলাই হচ্ছে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার মূল কেন্দ্রবিন্দু। এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সহযোগিতা করা, পরামর্শের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে বা কাজের মাধ্যমে যে যেভাবে পারি আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান যেন আরো তার মঞ্জিলে মকসিদের দিকে এগিয়ে যেতে পারে, সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি আমি রাখছি। এই মাদ্রাসার বর্তমানে 32 জন ছাত্রছাত্রী। এই 3টা ক্লাস করার পর, একজন হুজুর থাকার পরে এখানে স্থান সংকুলন হচ্ছে না। এখানে বর্তমানে যে আমরা এই 32 জন ছাত্রছাত্রী নিয়েই সঠিকভাবে লেখাপড়া করাইতে পারতেছি না। ছাত্রদের সাথে অভিভাবক আছেন, কিছু মহিলা আছেন, তাদের বসার ব্যবস্থা আমরা দিতে পারতেছি না।
বড় একটা সমস্যার মধ্যে আছে। মহিলা মানুষ কোথায় রাখবো, কোথায় বসাবো, বাইরে তো রাখতে পারতেছি না, ঘরের ভিতরে জায়গা দিলে ছাত্রদের নিয়ে লেখাপড়া করার জন্য হিমশিম খাচ্ছি, কারণ গ্যাদারিং করে বসতে হচ্ছে, তাদের বসার জায়গা হচ্ছে না। এর প্রতি আপনারা একটু সদয় দৃষ্টি রাখবেন, যে কিভাবে পরামর্শ দিবেন যে কিভাবে করলে এই প্রতিষ্ঠানতে আরো একটা 2টা রুম বাড়ানো যায় এবং কিছু কাজ করা যায়। কারণ মহিলাদের জন্য আলাদা একটা এখানে বসার জন্য যদি ওয়েটিং রুম করা যায়, তাহলে এখানে চাপ কম পড়ে এবং ছাত্ররা আরামে বসতে পারে। এখানে যখন আমরা একটা পাঠ করে মহিলাদের দিয়ে দেই, তখন ছাত্রদের বসতে কষ্ট হয়। কারণ দেখেন 32 জন ছাত্র ডেস্ক দিয়া বসাইলে জায়গা হয় না। তো আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন। আর সব সময় আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সব সময় এই প্রতিষ্ঠানে আসবেন, এসে দেখবেন যে লেখাপড়ার মান কিভাবে হচ্ছে, কোথায় কমি আছে, কোথায় সমস্যা হচ্ছে, এদিকে আমাদেরকে পরামর্শ দিবেন যে হুজুর এই জিনিসটা একটু কম হচ্ছে, এই দিকে আপনারা খেয়াল দিলে ভালো হয়, বা এই বাচ্চাটার অবস্থা এইরকম, এর প্রতি একটু নজর দিলে। সব বাচ্চা তো সমান নাই, আমরা তো ক্লাসে পড়াইয়া দিচ্ছি, হয়তো যারা অভিভাবক আছে বা আপনারা যারা যাদেরকে নিয়ে আর একটু তাদের সাথে আলোচনা করেন, তখন বুঝতে পারবেন যে তার কমি কোন জায়গায় আছে। এই জিনিসগুলো যদি ধরে ধরে আমাদেরকে পরামর্শ দেন যে হুজুর এই জিনিসটা এইভাবে একটু সমস্যা দেখতেছি, বা এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়, এই সমস্যাটা দূর হলে মনে হয় আরো ভালো হয়, এইভাবে যদি আপনারা সৎ পরামর্শ আমাদেরকে দেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন এই এলাকার জন্য সুনাম বয়ে আনবে ইনশাআল্লাহ। আর এটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান। আল্লাহর কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, এখানে অন্য কিছু শিক্ষা দেওয়া হয় না। আর এর প্রতি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আলিম হও, তোমরা কি হও, আলিম হও, অথবা আলিমের পিতা হও, অথবা আলিমকে সাহায্যকারী হও, এর বাইরে তোমরা যেও না, এর বাইরে তোমরা যেও না। আমরা যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি সব সময় যে যেভাবে পারি সহযোগিতা করি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে এখন কিছু বক্তব্য রাখবেন এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন হাফিজ সিদ্দিকুর রহমান সাহেব। হাফিজ সিদ্দিকুর রহমান সাহেবকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসিমফির নুরানি মাদ্রাসা মক্তব রহমতুল্লাহ আলাইহির আজকে পরীক্ষার রেজাল্ট ও ছাত্রদের নতুন পোশাক ও আইডি কার্ড দেওয়ার অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ খুশি হইলাম। এই মাদ্রাসার যে এত জলদি উত্তর উন্নতি আল্লাহ তাআলা করছেন দেখিয়া মনটা ভরে গেছে ইনশাআল্লাহ। ছাত্ররা সবাই প্রায় এ গ্রেডে পাস করছে, এত জলদি আল্লাহ তাআলা এত উন্নত করছেন। আমরা সবাই ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখতাম হইব। এই এলাকার মধ্যে চুলটিগড় বস্তির মধ্যে 3টা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আর ফুলবাগ কাসিমুল্লাহ মাদ্রাসা মক্তব এবং আসিমফির রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা বেশি হওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। যেভাবে আমরা দেশের মধ্যে বদ্দিনী প্রচারিত, মানে বহুলভাবে বদ্দিনী যেভাবে সয়লাভ, এইভাবে দিনই মরকজ থাকার খুব প্রয়োজন। এই মাদ্রাসা হয়েছে আমরা সবাই এই মাদ্রাসার সহযোগিতা করব, সব সময় দেখাশোনা করব। আর আমাদের মাদ্রাসা যেটা কাসিমুল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা মক্তব, এই মাদ্রাসারও বর্তমান যে এই মাদ্রাসার যে সভাপতি তাইনও আমরা এই মাদ্রাসার সহসভাপতি। আমরা এখানে চালু আছিল, এখন আপাতত কাজের জন্য বন্ধ। এরপরে ইনশাআল্লাহ আবার আমরা মিটিং থাকবো, আপনারা সবাই সহযোগিতা করবা, জেলা আহমদ মাদ্রাসা ওইভাবে চালু হয়। এইটাও আমরা
এই মাদ্রাসাও আমরার, মহিলা মাদ্রাসাও আমরার। আমরা সবে মানে সব মাদ্রাসা নিজের মনে করিয়া সবে মানে সহযোগিতা করতাম। ইনশাআল্লাহ আমি আমার এই কামনা রাখি আপনারা কাছে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব শওকত আহমদ সাহেবকে, প্রচার সম্পাদক অত্র মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আজকের মাদ্রাসার কমিটির সম্মানিত সভাপতি ও আজকে তোমার পরীক্ষার বা চেন্তরে পুরস্কার বিতরণ, পোশাক, আইডি কার্ড বিতরণ উপলক্ষে আজকের এই আমরা সবার সভা, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। যত সকাল যে আমরা মাদ্রাসার কার্যক্রম এত উন্নতি হয়েছে, আরও আগামীতে আল্লাহ উন্নতি করতে আমরা সকলের সহযোগিতা সাহায্যটাও ব্যক্ত করি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল মুকির সাহেবকে, সহকারী সেক্রেটারি অত্র মাদ্রাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি ও সম্মানিত মসজিদের ইমাম সাহেব ও উপস্থিত, আসসালামু আলাইকুম। আজকের যে সভা হযরত আসিম পীর নুরানি মাদ্রাসার এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ড্রেস এবং পরীক্ষার রেজাল্ট ও কার্ড বিতরণ হয়েছে। অত্যন্ত খুশি হয়েছি উন্নতি দেখিয়া। আগামীতে উন্নতি হওয়ার জন্য আমরা সবাই সহযোগিতায়, চেষ্টায় আমরা যেন প্রাণবন্ধভাবে চেষ্টায় থাকতাম। আর আশা রাখি আমরা সবাই একত্রিত হইয়া যে 3টা মাদ্রাসা আছে বর্তমানে আমাদের টুলটিগ্রহ, সকলের সহযোগিতা দরকার। দেশে বিদেশে অনেক আছে আমরা এলাকার, আমরার সহযোগিতায় তারার কাছ থেকে আমরা যদি চেষ্টার মাধ্যমে উন্নতির দিকে লক্ষ্য করি, আশা করা যায় উন্নতি হইব। আর আমরাও আশাবাদী আমরা এলাকার যে সবার কাছে সহযোগিতার জন্য, আসার জন্য। এই বলি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা ব্যক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব মোবারক আহমদ সাহেব, সহকারী সেক্রেটারি অত্র মাদ্রাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসিম পীর নুরানি মাদ্রাসার আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত টুলটিগড় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও আজকের সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডন প্রবাসী উনি ছাত্রছাত্রীদেরকে নতুন ড্রেস দিয়েছেন এবং সেই সঙ্গে ড্রেসের সঙ্গে এই প্রতিষ্ঠানের এই রুমের নতুন কিছু টিন দান করেছেন। আমি উনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী ও মুরব্বিয়ান বৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন গত বছরের 2024 সালের মার্চ মাসের 1ম তারিখ থেকে এই মাদ্রাসা চালু হয়। চালুর পর থেকে নুরানি মাদ্রাসার শিশু শ্রেণী ও 1ম শ্রেণী দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর 1 বছর এই মাদ্রাসার একটি ছোট্ট রুমে 2টি ক্লাস অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই বছর 2025 সালে আরো একটি শ্রেণী
পর্যায়ক্রমে বাড়িয়ে দ্বিতীয় শ্রেণী করা হয় এবং সেই সঙ্গে আর একটু রুম বড় করা হয়। এখন এই রুমের কিছু কাজ বাকি রয়েছে, আপনাদের সাহায্য সহযোগিতায় এই পর্যন্ত হয়েছে। আগামী বছর হয়তো আমরা তৃতীয় শ্রেণী করতে পারি। তৃতীয় শ্রেণী করলে আরেকটি রুমের দরকার। এই রুমে 32 হুজুর বলেছেন 32 জন এখন বর্তমানে ছাত্রছাত্রী রয়েছে। আর এক বছর পরে যদি তৃতীয় শ্রেণী করা হয় তাহলে আরো প্রায় 50-60 জন ছাত্রছাত্রী হবে। এই রুমে সম্ভব নয়। আপনাদের সাহায্য সহযোগিতা, প্রবাসী এলাকার সহযোগিতা এই পর্যন্ত হয়েছে। আমি অনুরোধ করব আরো সহযোগিতা করে এই মাদ্রাসাকে একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করার জন্য। আর বাকি আমাদের সভাপতি জানেন, উনি সবকিছু বলবেন। আপনাদের সকলের সহযোগিতা চাই। আর যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে অভিব্যক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব জয়নাল আবদিন মুন্সি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসিম পীর রাদিয়াল্লাহু নুরানি মাদ্রাসার অধ্যক্ষ সভার সভাপতি এবং অন্যান্য মুরব্বিয়ান আকরাম, অত্র এলাকার এলাকাবাসী, আমি অত্যন্ত সন্তুষ্ট যে অতি অল্প সময়ের ভিতরে আমরা অনেক অগ্রসর হইতে পারছি। অর্থাৎ সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আপনাদের অক্লান্ত চেষ্টা, বিশেষ করে যে শিক্ষকগণ আছেন ওনাদের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমে আশা করি আগামী দিনগুলোতে যে সেক্রেটারি সাহেব যে প্রস্তাব রাখছেন অতি আমরা সবাই সহযোগিতা করিয়া সবাই আরোটা রোম করতে পারলে আমি বিশ্বাস করি এই মাদ্রাসা একটা নামকরা মাদ্রাসায় পরিণত হবে। এই আশা ব্যক্ত করিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাইয়া আমি বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব এনায়েত হোসেন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি ও আমরা টুলটিকর মসজিদর ইমাম সাহেব সহ গত উপস্থিত সভাপতি মুরব্বিয়ান সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমি আশা করি অনেক বক্তব্য দিচ্ছেন এই মসজিদটারে উন্নয়ন করার জন্য। আমি সাহায্য চাই প্রবাসী যত ভাই বান্ধব আসুন, আমারও 3 বাচ্চা আসুন, যদি লাইভ দেখিয়া তখন তাইলে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করার লাগি আমি উদারত আহ্বান জানাইছি। আর বিদেশি ভাই ওগুলোর কাছে বিশেষ করি আপনারা যা এখানে দিনের কাজর লাগি সাহায্য করবা, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে দেশে বিদেশে ওখানে উজ্জ্বল হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি হাজী এনামুল হক চৌধুরী সাহেবকে, সহসভাপতি অত্র মাদ্রাসা।
বিসমুল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি, উপস্থিত আমাদের টুলটিকর মসজিদের ইমাম সাহেব ও অন্যান্য আলিম আলিমাগণ, উপস্থিত অত এলাকার নজওয়ান মুরব্বিয়ান সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। যে একটা দিনে প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, এটা যেন সুন্দর সুষ্ঠু স্পষ্টভাবে পরিচালনা হয়, তার দিকে আমরা যদি সবে একত্রিত হয়ে উদার মনে আমরা আগাইয়া আসি, তাইলে আরো সুন্দর হবে। আমি আশা করি যে আমরা এখানে যত উপস্থিত আছি, আমরা সবাই যেন এখানে আমরা যতটুকু প্রয়োজন যা কিছু করার আমরা যেন করতে পারি, এক মনে এক উদ্দেশ্য যদি আমরা করি, তাহলে ইনশাল্লাহ আরো বহুত আগাইবে। যেহেতু আমাদের অত্র এলাকায় আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান থেকে আমরা বুঝতে পারি যে যতটা প্রতিষ্ঠান নতুনভাবে আরম্ভ হয়েছে, কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত আটকে নাই, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে। আশা করি উক্ত মাদ্রাসাও পরিচালনা হবে যদি আমরা সবাই সাহায্য সহযোগিতা ও উদার মনে যদি আমরা কাজ করি। আমি সবাই যেন আমরা উদার মনে কাজ করার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মাসুক আহমদ সাহেব, সহ সভাপতি অত্র মাদ্রাসা। আমরা তো মুখ লম্বা একটু তুড়া করলে বেশি করে খাওয়া লাগে, যেমন তুড়া খোয়ার হইতে পারতাম না, তেন একবারে না খাওয়া পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসিম পীর রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নতুন ড্রেস, আইডি কার্ড ও রেজাল্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের টুলটিকর জামে মসজিদের সুনামধন্য ইমাম সাহেব, উপস্থিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের অভিভাবক, শিক্ষক, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আমরা বক্তব্য দিবার নাই, একটা দিনী প্রতিষ্ঠান হারাইছে কেন, এই প্রতিষ্ঠান আমরা সবার সহযোগিতা সাহায্য এগুলাই এখন এটার মুখ্য বিষয়। আমরা অনেকের কাছ থেকে উনিলিছি আমরা বা মাদ্রাসাত কি কার্যক্রম চলে না চলে, কিভাবে উন্নত হচ্ছে কি না হচ্ছে। আমরা মনে করি আজকে একজন লন্ডন প্রবাসী ভাইয়ের এই অনুদান থাকি আমরা বাকি যারা প্রবাসে এবং দেশে আছি, আমরা সবাই উৎসাহ সহকারে এই দিনী প্রতিষ্ঠানকে আগবাড়াইয়া নেওয়া লাগে, এই দিনী প্রতিষ্ঠানকে আরো উন্নত করা লাগি, আরো ক্লাস বাড়ানি লাগি। এগুলা যদি আমরা সৎ উদ্দেশ্যে আমরা সবাই ছোট ছোট করি, একটু খেয়াল রাখি, আশা করি ইনশাল্লাহ আজকে 1-2 ক্লাস আছে, আগামীতে 5-6 এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মন মানসিকতার ব্যাপার, আজকে যে ভাই নাম ছাড়া উনি নাম চায় না, উনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনী প্রতিষ্ঠান সচল রাখার স্বার্থে উনি যে অনুদান করছেন, এভাবে আমরা যদি আমাদের এলাকার বহু মানুষ প্রবাস, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, সবাই যদি আমরা সম্মিলিত ভাবে এই দিনী প্রতিষ্ঠানের সহযোগিতা করি, সাহায্য করি, ইনশাআল্লাহ আগামীতে বড় আকারে এটা দিনী প্রতিষ্ঠান হইব। এবং এই প্রতিষ্ঠানের সওয়াবের মালিক আপনারা যারা এখানে সহযোগিতা করবা, দান করবা, খালি দান করলে আপনারা সওয়াব পাইবা তা নয়, যারা দান করবা, সহযোগিতা করবা, সাহায্য করবা, সবাই ইনশাআল্লাহ এই সওয়াবের মালিক হইবা। তো আমি সবাই অনুরোধ জানাইমু, প্রবাসী সহ আমরা দেশের বিত্তশালী সহ আমরা যারা গরিব আছি, তারা অনেকর আছে আমার অর্থনীতি দিবার শ্রমিক নাই, কিন্তু আমার শ্রমটা দিলে ওটা আল্লাহ হয়তো ও দানশীলের বড় দানশীলের খাতাত আল্লাহ রাখবো, আমরা আরো বিশ্বাস। তাই আমি সবাইকে সম্মিলিত ভাবে সাহায্য এবং সহযোগিতা এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই এবং এই মাদ্রাসার উন্নয়নের স্বার্থে, মাদ্রাসায় এগিয়ে নেওয়ার স্বার্থে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ
কথাগুলি শুনছিলাম আমাদের সহ সভাপতি জনাব মাসুক আহমদ সাহেবের কাছ থেকে। আমি সিলেটি ভাষায় একটি কথা বলতে চাই, যে 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে আমাদের বাচ্চারা যে এই সাইড আমরা নতুন করছি, এই যে আগের যে সাইডটা ছিল এই সাইডের ফ্লোরটা ভাঙ্গিয়া গেছে, বাঁকা বড় বড় গর্ত হয়ে গেছে। আপনারা যদি সবে একটু খেয়াল করেন তাইলে আলহামদুলিল্লাহ আমরা যদি টাইসের ব্যবস্থাটা সবে মিলিয়া করতে পারি, বাচ্চারা সুন্দর হইয়া বসতে পারবে, লিখতে পারবে। অনেক সময় বাচ্চারা বসতে দুঃখ পায়, গর্ত আছে বাঁকা মাঝে মাঝে। তাই আপনারা সবে একটু খেয়াল রাখবা ওদিকে। আর এখন অতি সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব মাহমুদ ভাইকে, সহসভাপতি অত্র মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসিম পীর রহমতুল্লাহ নুরানি মাদ্রাসার আজকের এই মহতি অনুষ্ঠানের সভাপতি, সহসভাপতি, সম্মানিত ইমাম এবং অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে, মহতি অনুষ্ঠানে আমাদের অত্র ফুলটিগড় এলাকার মিয়ারবাগ, ফুলবাগ, চামেলিবাগ এবং মধুবাগের সব এলাকার লোকেরা এসেছেন শুনে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আজকে যে সবাই এসেছেন আসলে দিনী ইসলামের দিকে আকৃষ্ট হয়ে এবং দিনী একটি আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, আর দিনী শিক্ষা দুনিয়া এবং আখিরাতের মেরুদণ্ড। আমরা যদি দিনী শিক্ষায় সাহায্য সহযোগিতা করতে পারি তাহলে দুনিয়ায়ও আমাদের কল্যাণ এবং আখিরাতেও আমাদের কল্যাণ আছে। আমাদের লন্ডন প্রবাসী এই ভাইয়ের সহযোগিতা আজকের এই অনুষ্ঠান এবং এই বাচ্চাদেরকে যে ড্রেস দেওয়া হয়েছে তাতে যারা লেখাপড়া করতেছে শিশুরা তাদের নতুন ড্রেস পেয়ে অনেক খুশি। আমরাও সবাই একসঙ্গে আনন্দিত হয়েছি। আমরা যাতে এই সাহায্য সহযোগিতা জারি রাখতে পারি সবাই, অত্র এলাকা এবং বাহিরের, বিদেশি দেশি সবাই। এই জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে এই মাদ্রাসার আরো পরিসর বড় করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য। আর এই আমার আরো ভাইয়েরা আছেন, অনেক কিছু বলার ছিল, সবাই বলছেন, বলার মধ্যে এসে গেছে, তাই আমি আর দীর্ঘায়িত করতেছি না আমাদের বক্তব্য। ইনশাআল্লাহ আপনারা সবাই এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় চলমান রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের অনেক সদস্য ভাই রয়ে গেছেন, সবাইকে দিতে পারছি না, আকাশের আবহাওয়া বেশ সুবিধা না। তাই এখনই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি টুলটিগড় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه হযরত আসিম পীর রাহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষার আজকের উদ্যোগে আর মহতি আজকের এই দোয়া মাহফিল আউজ মাহফিল সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নওজওয়ান উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক সবার উপস্থিত আজকের মহতি আয়োজন। মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান করা হয় কোরআন হাদিস দিন শিকার জন্য, দিন শিখানো। এই টুলটিকর ফুলবাগ, চেমেরিবাগ, মধুবাগ সহ মিয়ারবাগ সহ প্রায় ৩-৪টি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। কিন্তু এই মাদ্রাসাগুলা সঠিকভাবে, সুন্দরভাবে, আন্তরিকভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি, সবার বেলায় সবার দায়িত্ব। যেহেতু এই জায়গার আমরা যেখানে বসে আছি আমাদের পাশে আসিম পীর রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো অনেকে চিনেন, জানেন, খাস আল্লাহর হলি শাহিত আছেন। তিনি দুনিয়াত নাই, তিনি রুহানি ফয়েজ বরকত দিয়ে আমরা আশা রাখি। কারণ দুনিয়া যত অলিয়া উলিয়া আসছেন সবাই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বন্ধু। কোরআনের ঘোষণা কোনো অলিদের সাথে বেয়াদবি করলে সঙ্গে আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। ঠিক ইসলামী শরীয়ত বিধিবিধান অনুযায়ী অলিদের সম্মান করা, দুনিয়ার তো চলে গেল, সম্মান করতে হবে। তাই সম্মান করতে গিয়ে আবার আমাদের সময় শরীয়ত বিরোধী অনেক কার্যক্রম হয়ে যায়। যেমন আমাদের দেশে ওহরও আছে, আপনারা জানেন যে মাজা অলিয়া উলিয়া দুনিয়াতে চলে গেছেন, এমন সম্মান করতে গিয়ে মাজার সেজদাও দিয়ে ফেলি। এইটা তো ইসলাম শরীয়তে নয়। খুব সতর্ক আমরা রাখতে, যেহেতু এটা দ্বীনী প্রতিষ্ঠান, এখান থেকেই শরীয়ত, ইসলাম, দিন, কোরআন হাদিস শিক্ষা বুঝা। যেহেতু প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়েছে, আমরা সবাই আশা রাখি, সবাই প্রত্যেকের এই নিয়ত রাখি, কারণ দেওয়া শিখানো খালিসলি ওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর জন্য, দুনিয়া অর্জন কিচ্ছুই নাই। আর আল্লাহর জন্য যদি হয়ে যায় তো দুনিয়া তো পিছনে এমনিই ঘুরবে, প্রশ্নই আসে না। আমরা সবাই যদি বিশেষ করি, মশওয়ারাতে আমাকে বলছে আপনারা দেশে বিদেশে অনেক ভাই বোনেরা আসেন, সবাই আল্লাহ পাক অনেক সামর্থ্য দিয়েছে। শতকরা ৮০-৮৫ সবাই সামর্থ্য আছে, কিন্তু সাময়িক হয়তো অসুবিধা। তো সবার দৃষ্টি আকর্ষণ এই মাদ্রাসার প্রতি সুনজর রাখবা, বা আরো যে মহিলা মাদ্রাসা আছে, আরো মাদ্রাসা আছে, বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতি যাতে দিন দিন উন্নতি হয়, তরক্কি হয়। যদি দিনী প্রতিষ্ঠানের মসজিদ মাদ্রাসার উন্নতি হয়, এখানে আপনারা আশা রাখি, মনে রাখি যে আমারও দিনের তরক্কি, দুনিয়া এবং আখিরাত আল্লাহ আমার তরক্কি হবে, এটা নিয়ত রাখি। এই হিসাবে আমি কথা বেশি লম্বা করবো না, সংক্ষিপ্ত করবো। যেহেতু এইখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রাথমিক শিক্ষা যেটা আমাদের ছেলেমেয়েরা অনেক তো বেশি বা স্কুলেই আছে, আচ্ছা পড়ুক, সমস্যা নেই, সবাই নিয়ত করি যে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিলে কি হবে, ক্লাস 5 পর্যন্ত পড়লে অনেক কিছু শিক্ষা হয়ে যায়। এখন বর্তমানে মাদ্রাসার মধ্যে ইংরেজি, বাংলা, অঙ্কের অভাব নেই, সবকিছু যুগে তাল মিয়ে পড়ানো হয়। প্রাথমিক শিক্ষা যদি 5 পর্যন্ত পড়ান, তারে মুফতি মুহাদ্দিস আর মুফতি আজম বা কোনো প্রয়োজন নেই, সদ বলে নাই। কমপক্ষে তারা বলে ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, যত আন্দাজা ইলম তোর প্রত্যেক পুরুষ নারী সবার জন্য ফরজ, অপরিহার্য দায়িত্ব। এই হিসাবে এলাকার মধ্যে টুলটির অনেক বড় এলাকা, শত শত অনেক বাচ্চারা আছে, সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়ার সমস্যা নেই, এর জরিয়ায় আপনার আমার দুনিয়া আখিরাত নাজাতের উসিলা হয়ে যায়। বিশেষ করে এই যে মাজারের পাশে অনেক জায়গা আছে, আপনারা সবাই মিলে সংরক্ষণ করেন, যদি সম্ভব হয় চতুর্দিকে বাউন্ডারি সুন্দর সংরক্ষণ করেন। আশা রাখেন যে ভবিষ্যতে এখানে বড় একটি মাদ্রাসা হবে, যাতে
দাওরা হাদিস টাইটেল, যেটা মাস্টার ডিগ্রি এক সময় নাম দেওয়া হয়েছিল, ডিগ্রি পর্যন্ত টাইটেল পর্যন্ত হয়ে যায়, এরকম আমরা আশা রাখেন। অনেক জায়গা আছে, জায়গার অভাব নেই, সামান্য একটু জায়গা পাইলে মানুষ বড় মাদ্রাসা করে নেয়, এই আশা রাখেন। আল্লাহ পাকে অনেক সামর্থ্য দিয়েছে, চেষ্টা করেন খালিস জিল্লা প্রত্যেকে নিয়োগ করি 100-200 মাসিক আমরা চাঁদার ব্যবস্থা করে, কোনো সমস্যা নেই। ঘর থেকে বাহির হইলে, বাসা থেকে বাহির হইলেই 500-1000 এমনিই চলে যায়, প্রতিদিন সবসময় চলে যায়, সবাই জানি। আপনারা নিশ্চয় মাসে মাসে 100 টাকা দেন, সবাই তরক্কি উন্নতির জন্য দেখবেন, আল্লাহকে পাওয়ার জন্য দেখবেন। আপনার দুনিয়াও আল্লাহ দিয়েছেন, আখিরাতও দিয়েছেন, এই হিসাবে সবাই চেষ্টা করবেন। আর একটা বাচ্চা দিন শিখে আপনার আমার দুনিয়া আখিরাতর মাদারতর উসিলা হয়ে যাবে সবার জন্য। এই দাওয়াতটা হলো, যেমন এক বাচ্চার কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন যে এক কাজী সাহেব তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমার একটা সন্তান হয় ছেলে, তার মাকে ওসিয়ত করেছিলেন তাহলে তাকে মাদ্রাসায় দিল। যাই হোক, ঘটনা করে উনি দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ পাক এক সন্তান দান করেছেন, পুত্র সন্তান। ক্রমান্বয়ে ছেলে বড় হচ্ছে, বড় হওয়ার পরে ওসিয়ত অনুযায়ী মাথায় মাদ্রাসা মক্তবের মধ্যে নিয়ে উস্তাদজিকে এই ওসিয়ত অনুযায়ী বলেছেন যে তার পিতা বলেছিল এইরকম মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে উস্তাদজি শুনে এই অনুযায়ী এই বাচ্চাকে শিক্ষা দেওয়া আরম্ভ করলেন। যেই মুহূর্তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের শব্দের ঢেউ আরম্ভ করা হয়। সাথে সাথে আল্লাহ পাক আমরা অমুক ব্যক্তি অমুক নামে আযাবের কাঠগড়ায় সে দণ্ডিত অবস্থায় আছে, আর তার ছেলে আমাকে স্মরণ করবে, আর আমি আমার তার ছেলে আমার এই বান্দাকে পাকড়াও করব, আমি আমার ইজ্জত জালালিয়ত, আমার লজ্জা কসম অসম্ভব যাওয়ার সাথে সাথে এই বান্দাকে গ্রেফতার করা থেকে ছাড়িয়ে নিয়ে আসো। তো কত বড় যে অস্তিত্বের কারণে যে আল্লাহ পাক বলেন যে দিন শিক্ষার কারণে। এই জন্য হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম, যারা কোরআন হাদিস শিক্ষা দেয়, শিক্ষা করে, তারা দুজন শ্রেষ্ঠ। এখন যারা শিক্ষা দেয়, শিক্ষার সাথে অনেক কিছু প্রয়োজন আছে, যারা সহযোগিতা করে, যত ধরনের সহযোগিতা হোক, সময় দিয়ে হোক, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, মশলা দিয়ে হোক, সুবুদ্ধি দিয়ে হোক, সবাই এর মধ্যে সামিল। যারা শিক্ষা দিয়ে সব পাবে, যারা শিক্ষা হবে, যারা যতটুকু সহযোগিতা করেছে তারাই এই সহযোগিতা পাবে। এই জন্য আমাদের মূল ফাউন্ডেশন, আসল সম্পদ হচ্ছে ঈমান আর আমল, দ্বীনি শিক্ষা। দুনিয়ার তরস্থায়ী কেউ কখনো থাকার কোনো জায়গা নাই। আমরা পরকালের সামান, পরকালের সম্পদ দেওয়ার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশেষ করে প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি আলামিন। আলহামদুলিল্লাহ, বাইরা বৃষ্টি এসে গেছে, আপনারা হইচই করবেন না, সুন্দর করে বসেন। আমরা এখনই আজকের এই মহতি সভার স্বনামধন্য সভাপতি জনাব ফরিদ আহমদ সাহেব, ওনার বক্তব্যের পরেই মুনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এখনই আজকের এই মহতি সভার স্বনামধন্য সভাপতি জনাব ফরিদ আহমদ সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ড্রেস বিতরণী অনুষ্ঠান, একজন লন্ডন প্রবাসী এক ভাই, তার নাম প্রকাশে অনিচ্ছুক, এবং আজকে এখানে যারা উপস্থিত আমার মুরব্বিয়ান, মাদ্রাসার বিভিন্ন পদের সদস্যবিন্দু, সভাপতি, সহসভাপতি, আমার টুলটিগড় মসজিদের সম্মানিত সুনামধন্য ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত রমজানের সহবরাতর পরপরই এই মাদ্রাসার বড় করে সূচনা আরম্ভ হয়, তখন থেকে আমারে এখানে কমিটি গঠন করিয়া আমারে সবার সম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি এগুলোর নালায়ক বন্ধা, তারপরেও দিয়েছেন, আমি খুশি। আল্লাহ তাআলার শুকরিয়া, আপনারা সকলকে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসা চালু হওয়ার পর থেকে
যে কিছু কাজকর্ম কিছু হয়েছে। এই রুম ছিল না, রমজানের 15 দিন আগে এই যে রুমটা রং দেওয়া নাই এইটা, এবং এই সালের টিন আছিল না, টিন বিভিন্ন দাতা হলে এবং এই যে লন্ডনী ড্রেস দিছেন, এই লন্ডন হিসাবে একটা ফ্যান দিছেন, কিছু টিনও দিছেন, এখনো 4-5খান টিন উঠিছে। এবং আমার গাঁও আমার কমিটির মানছে এখান দোকান কেউ 1000 কেউ 500 যে জেলা পারছেন সহযোগিতা করিয়া এই ঘর বানাইছি, টিন লাগাইছি, সব নতুন টিন। এবং মাঝখানে কারেন্টের সমস্যা আছিল, কারেন্টের একটা মিটার আনছি, মিটার আনিয়া কারেন্টের লাইন টানিয়া করছি। এবং আরেক ভাই তাই আমারে কদিন আগে কইছিলা যে তোমার মাদ্রাসার যে সিলিং নাই, যে সিলিং কত টাকা খরচ যাইব, কটা টান্ডে এস্টিমেট দিব লাগি, টান্ডে দিছি আমি গতকাল এস্টিমেট দিছি, তাই আশ্বাস দিছেন ইনশাল্লাহ চেষ্টা করবা তাই দিতা। আপনারা সকলের সহযোগিতা ও পর্যন্তই মাদ্রাসা আইছে, এই পর্যন্ত আইয়া পৌঁছিছে। বাক্কা অনেক টাকা পয়সার দরকার, ওয়াদি রুম বাড়াই দিব, মহিলা বসার জায়গা করে দিব, আমার হুজুর আসুন, হুজুরের একটা রুমের দরকার, এই সমস্ত কাজের দরকার, রুমের দরকার। আপনারা যারা লন্ডন প্রবাসী, সৌদি আরব, লন্ডন, আমেরিকা যারা আছেন সকলের কাছে আমার উদারত আহ্বান, আপনারা যদি সবে মিলে একটু খালি চেষ্টা করে দেন, ইনশাল্লাহ এই মাদ্রাসার তরফি ইনশাল্লাহ আপনারা প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহ তার মকসদ পর্যন্ত নিয়ে পৌঁছাইবেন। আমি আমার এলাকার সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং এলাকার সব মানছে, ইনো আছে বিদেশির মাঝে ওই একমাত্র এক ভাই লন্ডনে উনি দিয়েছেন, বাকি যত কাম হয়েছে ইনো ওই যে কারেন্টের লাইন, পানির লাইন, ওই রুম, টিন, অ্যাঙ্গেল সমস্ত আমার এলাকার মাঝে দিয়েছেন, টুলটিগড় এলাকার মাঝে সবাই সহযোগিতা করিয়া দিয়েছেন। আর আমি আমার যত বিদেশি ভাই সকল আছেন সকলের কাছে, যারা লাইভ যারা সবার কাছে আমার একটা উদারত আহ্বান, আপনারা একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা আরো আগে যাবো। এখন ইনো ছাত্র আছেন 32 জন, এখানে কুলায় না, একটু কনজাস্টেড হইয়া বইতে হয়, চাপা করিয়া বইতে হয়, আরো 2-3টা রুমের দরকার। এটা রুম বানাইতে এবারে জায়গাও আছে, এবারে মাটি কাটিয়া জায়গা আছে, বহু জায়গা আছে ইনশাআল্লাহ, প্রায় 50 ডিসিমেলের মতো আছে জায়গার অভাব নাই, কিন্তু অভাব হইলে একটা জিনিস আপনারা সহযোগিতা যদি সবাই করুন ইনশাআল্লাহ হয়ে যাবে, খালি একটু চাইলে মানে হয়ে যাব। আর হইল গিয়া আমরা চেষ্টা করি আর মাদ্রাসার লেখাপড়া উন্নতর। আমি প্রায় সকালে লেখাপড়া যখন আরম্ভ হয়, পড়া স্কুল ক্লাস আরম্ভ হয়, আমি প্রায় সময় আইয়া বইয়া দেখি আমার স্যার হলে কিলা পড়াইরা, হুজুর হলে কিলা পড়াইরা, এটা দেখি তদারকি করি। আর আপনারা যারা অভিভাবক আইছেন, আপনারা কাছে আমার একটা অনুরোধ যে আপনাদের বাচ্চান্তরে আপনারা প্রতিদিন মাদ্রাসা দিবা এবং বাসা গিয়ালে অন্তত সন্ধ্যাবেলা আপনারা বাচ্চান্তরে একটু তদারকি করবা, পড়েননি তার স্কুল থেকে কিতা দিছেন, কিতা লেখতো, কিতা করতো, ওতে একটু তদারকি করবা ইনশাল্লাহ। আমি আজকে যে রেজাল্ট যে শুনছি যে 32 জন ছাত্র মাঝে মানে 1জন না 2জন একটু রেজাল্ট ভালো হয়েছে না, বাকি সবও প্রায় A+ অসম পরিমাণের নম্বর পাইছেন ইনশাল্লাহ। এইটা আরো তরক্কি হবে, আমি আরো তদারকি করবো। আপনারা যারা আছেন অভিভাবক তাই তদারকি করবা করিয়া এই মাদ্রাসাটারে শিক্ষার দিক দিয়া কিলা উন্নত করা যায় এই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করিয়া না, এখন দোয়ার মাধ্যমে ইমাম সাহেব দোয়া করবা, দোয়ার মাধ্যমে এখানে শেষ হইব। আর কমিটি যারা আছেন জোর পরে একটু বইবা আপনারা, আর একটু সিন্নি আছে প্রত্যেকে একটু সিন্নি লিয়ে যে ব্যবস্থা করছি ইনশাল্লাহ, আপনারা সিন্নি লিয়ে যাবা। আচ্ছা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার লাগে একটু দোয়া করবা, আমি বেশি সুস্থ মানুষ না, অসুস্থ মানুষ, একটু দোয়া করবা, সকলে যদি দোয়া করো ইনশাল্লাহ আমার তোমার মাঝে বল দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সালাম আলাইকুম। আমি আপনারা সবার কাছে আবার বাধ্য হয়েছি এক কামে। আমরা মাজারোর 50 ডিসিমিল জায়গা আপনারা শুনছেন সবে, এবং আল্লাহর হুকুম হইলে সাবেক কমিটি চিন্তায় আসলা এরার দ্বারাতে অনেক আপনারা আল্লাহ রক্ষা করছেন। তো আমার অনুরোধ হইল, আমরা যারা কমিটিতে আছেন খেবা খারা আছেন, আমার জানা নাই, আমি নিজেও একজন নাই, আমরা কত হইল আগে যেভাবে এই মাজারর ভূমি রক্ষা লাই ভূমি খেকলে খাইলিছেন এই জায়গাটা আল্লাহ তান কুদরতি তাকে রক্ষা করে দিছেন। বর্তমান যে বা যারা কমিটিতে আছেন তাইন দরকার পড়ে আস্থা দিও তিন এলাকাবাসীর সহযোগিতায় একটা শক্তিশালী কার্যকরী পরিষদ করুকা, এবং কিছু টাকা পয়সাও তার কাছে সরকারি ভাবে অনুদান আইছি, আমরা সরকারের মিনিস্টারের নাতিয়ে সহযোগিতা করিয়া দিছিল পাওয়াইয়া আর এগুলো করতে। এই হিসাবে আরো যদি এগুলা সুষ্ঠু পরিচালনা হয়, বন্টন হয়, হয়তো আরো অনেক রাস্তা আছে, অনেক ব্যবস্থা আছে, কিন্তু এগুলার সুষ্ঠু ব্যবস্থা, সুষ্ঠু বন্টন পরিচালনা, এগুলা যদি আপনারা সুন্দর পরিস্থিতি সৃষ্টি করতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে যেন আরো অনেক কিছু অপেক্ষা করে। আর এখন যেভাবে মানে এই কমিটিটা আমার মনে হয় স্থবির, আমরা গত একটা মিটিং হচ্ছি একমাত্র 2 জন ছাড়া আর কেউ নাই, এই হিসাবে একটা কমিটি 2 জনে চলতে পারে না। আপনারা এই সর্বস্তর এলাকার মানুষ ঐক্যবদ্ধ ভাবে ভালো একটা কমিটি গঠন করুকা, ইনশাল্লাহ মাজার যে জায়গা রক্ষা হয়েছে এই জায়গার পিছনে আপনারা আরো দৌড়তাপ রয়েছে, কারণ ভূমিকে করা কখনো বাদ দেয় না, তার লোক ছাড়তে পারে না। এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে কমিটিরা সহযোগিতা করুকা, এই সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা সরকারি ভাবে অনেক সহযোগিতা পাবো। আসসালামু আলাইকুম। ভাইয়া যে কথা কইছেন আপনারা হয়তো বুঝছেন, মাজার কমিটি একটা আসিল, এই মাজার কমিটি মাত্র 2 জন না 3 জন তারা বর্তমানে আছেন, আর নাই মাজার কমিটিতে। মাজার কমিটি লাগে একটা কমিটি করতে চাই রাখে, এইবার আগামীতে ইনশাল্লাহ ওইভাবে দাওয়াত দিয়ে প্রতি এলাকার সবের দাওয়াত দিয়ে আপনারা এরা সুন্দর একটা কমিটি করবা ইনশাল্লাহ। এখনই মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। আর আগামী কালকে থেকে আমাদের মাদ্রাসা খোলা, বিগত সপ্তাহ বন্ধ ছিল। আপনারা অভিভাবক যারা ছাত্র ছাত্রীদেরকে টাইম মতো মাদ্রাসায় পৌঁছে দিবেন। মোনাজাত পরিচালনা করবেন টুলটিগড় জামে মসজিদের সুনামধন্য ইমাম খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم احسن عاقبتنا في الأمور كلها، وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من الجنان من الشياطين من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ربنا أتمم لنا نورنا، اللهم ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ألهمنا مراشد أمورنا، وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন পরবর্তীকারে আলম আল্লাহ আমরা মুজরিম গুনাহগার শিকার হই আল্লাহ আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলো দয়া করে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ জীবনের খাতা কসুদা করে মাফ ফরমাও আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তি জীবনে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সুখ শান্তি আনায়াত ফরমাও ফিতনা ফাসাদ থেকে উশৃঙ্খলা ও অশান্তি আল্লাহ হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে দ্বীনি দায়ী হিসেবে সবাইকে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও আরহামার রাহিমিন আপনার বান্দা বান্দি হলো সকল চেষ্টা প্রচেষ্টারে কবুল আর মঞ্জুর ফরমাও খালিস লিওয়াজিল ইখলাস নিষ্ঠার সহিত খিদমত করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই যে বাচ্চাদের আরহামার রাহিমিন হে আল্লাহ মাসুম বাচ্চাদের ফালেহার মধ্যে খয়রে বরকত দান ফরমাও মেধা শক্তির প্রখরতা দান ফরমাও সবাইকে বড় বড় আলিম হাফিজ আল্লাহ আলিম হাফিজ আলিম আমল হিসাবে কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকের দ্বীনি দায়ী হিসাবে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসাকে কবুল ফরমাও আরহামার রাহিমিন আসমারে জমিন तमाम বালা মাসকুদতে হেফাজত ফরমাও ইনসান শত্রুদের আল্লাহ হেফাজত ফরমাও ইয়া আল্লাহ এলাকার মধ্যে শান্তি রহমত বরকত দান ফরমাও আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দার সমস্ত সহযোগিতারে কবুল ফরমাও আপনার যে বান্দা আল্লাহ বাচ্চাদের পাক পোশাক দিয়েছে আল্লাহ তার দান খয়রাতে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আর যত সহযোগিতা সব সহযোগিতা কবুল ফরমাও উপস্থিত আল্লাহ আমাদের হাত উঠাইছি আল্লাহ আমাদের অনেকের মা বাবা নাই অন্ধকার কোন সাহিত্য আল্লাহ আমাদের মাই বাবারে মাফ ফরমাও তাদের কবরকে জান্নাতের বাগ হিসেবে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন আজমাদ্দিস আল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলের পিছনে অনেক মাহবুব আছে আল্লাহ তাদেরকেও সমস্ত নেক হাজাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ তাদের বাচ্চাদের নেক সওয়াল হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদের নেক হিসেবে কবুল ফরমাও এদেরকে আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ মাদ্রাসাকে দিন বদিন আল্লাহ তরক্কি ইনায়াত ফরমাও আরহামার রাহিমিন আরহামার রাহিমিন এলাকার মধ্যে শান্তি রহমত বরকত নাজিল ফরমাও ইয়া আরহামার রাহিমিন আপনার অনেক মানদার বান্দা এই মাহফিলের মধ্যে উপস্থিত আল্লাহ আপনার বায়া মানদার আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين